একেকজন মানুষের ভালো লাগা একেক রকম, একেকজন মানুষের মন মানসিকতা একেক রকম। যে যেরকম তার পরিবেশ তার সবকিছু কিন্তু সেরকমই হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক, অনেক ভালো লাগবে। তো প্রিয় ইউটিউব ফ্যামিলি, আসলে শুরুতেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমরা রেগুলারভাবে ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না, আবার সেই সাথে আপনাদের কাছেও আমরা পৌঁছাতে পারছি না। তার জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি আবারও। তো যাই হোক, এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করব। তো আজকে ছুটির দিন চলে এসেছি আমার বারান্দা বাগানের যত্ন নিতে, আর সেইটি আপনাদের সাথে একটু গল্পে গল্পে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো বারান্দা বাগানের গাছগুলো একটু অযত্নে অবহেলায় একটু কেমন হয়ে গেছে, সেগুলো একটু আবার সুন্দর করে রিপোর্ট করব আর একটু পরিচর্যা করব। তো চলুন শুরু করা যাক। কিছু কিছু গাছের গোড়ায় যে মাটি নাই সেগুলোতে মাটি দিয়ে দেব, আর একটু মাটি আলগা করে দেব। আর কিছু কিছু গাছের এই যে এরকম অবস্থা হয়ে গেছে, গাছ মারা গেছে, সেগুলোতে আবার নতুন করে গাছ রোপণ করব। তো এভাবেই একটু বারান্দাটা সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নেব। প্রথমেই টবগুলো আগে নিচে নামিয়ে নিচ্ছি। এই যে এই গাছগুলোর মানে আছে, তারপর আরেকটু মাটি দেব, মাটি দিলে গাছগুলো ভালো হবে। এখানে এই গাছগুলোতে অল্প একটু মাটি দেব, একটু পরে দিচ্ছি। আর এই যে কি জানি পুদিনিয়া গাছগুলো কেন যেন অনেক এরকম হয়ে যাচ্ছে, বুঝি না কেন। পুদিনা গাছটা একটু সুন্দর করে মাটি দেব। এই গাছটাতে একটু মাটি দেব, গাছটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো মেইনলি একটু করে করে মাটি দেব, আর কিছু কিছু গাছ আবার একটু সুন্দর করে রিপোর্টও করে নেব। আমার ওই বারান্দা থেকে ওই যে গাছগুলো নিয়ে এসেছি, এই গাছগুলো একটু মাটি দেব আর কিছু রিপোর্টও করে নেব। জবা গাছটা, এই টবটা বড় টব আছে, কিন্তু এই টবে পানি থাকে না, শুধু পানি চলে যায়। জবা গাছে তো পানি বেশি লাগবে, তো এই কারণে এই টবটা আমি রিপোর্ট করে নেব। আর এভাবে সবগুলো গাছে আমি এভাবে নিচে নামিয়ে নিয়েছি, এগুলো এখন সুন্দর করে পরিচর্যা করব আর আপনাদের সাথে গল্পে গল্পে শেয়ার করব। ছাদে আসলাম কিছু গাছের কাটিং নেব। এই যে মশরোজ গাছগুলো, মাশাআল্লাহ আমার প্রিয় কালারের মশরোজ গাছ। এটা আমি কয়েকবার হারিয়ে ফেলেছি। আসলে ভালোবাসা থাকলে বারবার সবকিছুই ফিরে আসে, সেটা হোক মানুষ বা সেটা হোক কোনো ফুল বা সেটা হোক কোনো প্রাণী বা গাছ। এই ভালোবাসার টানে বারবার এই গাছগুলোকে আমি ফিরে পাই। কয়েকবার হারিয়ে ফেলেছি। এখানে আছে সাদা, আর সেই সাথে আছে এই যে গোলাপি এবং সাদার মিক্সড, এই দুই কালারটা আমার অনেক বেশি পছন্দের। আর সেই সাথে এখানে আছে পর্তুলিকা, বেশ কয়েক কালারের, হলুদ, গোলাপি। তো এগুলো আমি সুন্দর করে কিছু কাটিং করে নিয়ে যাব, নিচে লাগিয়ে নেব। আর সেই সাথে এখানে কিন্তু নয়নতারা আছে, আরও অনেক গাছ আছে, এখান থেকেও কিছু কাটিং করে নিয়ে যাব। অনেকগুলো গাছে যে কাটিং করে নিলাম, এগুলো নিচে নিয়ে গিয়ে এখন আমি টবে লাগাবো। ওয়াও, আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে এখানে একটা কৈলাস গাছ কিন্তু এখানে আছে। মাশাআল্লাহ, এটাও আমি হারিয়ে ফেলেছিলাম। এখানে আমি কিভাবে পেলাম জানি না, এখানে কিভাবে আসলো। তো এটাও আমি একটু যত্ন করব ইনশাল্লাহ। ছাদে থেকে কাটিং করে নিয়ে আসলাম মশরোজ এবং পর্তুলিকার কয়েকটা কালার আলাদা করে রেখেছি, আলাদা টবে লাগাবো। আর এখন আমি অল্প করে করে সব টবে একটু করে মাটি দেবো। দেখেন কি সুন্দর পাথরকুচি পাতা এখানে আমি রেখেছিলাম, আর এটা থেকে কতগুলো চারা বের হয়েছে। মাশাআল্লাহ, প্রকৃতির কি লীলা খেলা, কত রকম ভাবে গাছের চারা তৈরি হয়, কাটিং থেকে, বীজ থেকে, পাতা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমি ঝটপট একটু গুছিয়ে নেব, ছুটির দিন আছে, এটা নিয়ে আমি একটু সময়ও কাটিয়ে নেব। সারাদিনে যেহেতু বাসায় একা আছি, ভালো লাগার একটা জায়গা এটা আমার, তাই ভালো লাগা নিয়েই সারাটা দিন একটু থাকতে চাই ইনশাল্লাহ। স্পাইডার প্ল্যান্ট যেহেতু অনেক সুন্দর আছে, এই টবটাতে আর আমি তেমন কিছু করব না, শুধু হালকা করে অল্প একটু মাটি দিয়ে দেবো চারপাশ দিয়ে। এই যে গাছের গোড়া দিয়ে কিন্তু এই যে এই স্পোর গুলো সব দেখা যাচ্ছে, মাটি পানি দিতে দিতে কিন্তু মাটি এরকম ভাবে দেখা যায় যে ক্ষয়ে ক্ষয়ে যায়। তো এইভাবে চারদিক দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি। আর এই গাছটা কিন্তু শুরু থেকে এই টবে আছে, গাছ কিন্তু বেশি টবে টবে যদি বারবার চেঞ্জ করা হয়, বা গাছের গোড়ার মাটি যদি বারবার চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু গাছও একটু খারাপ হয়ে যায়। যদি গাছ খারাপ হয় তখন চেঞ্জ করলে সেটা অন্য কথা, তখন পুষ্টির দরকার হয় তখন চেঞ্জ করলাম। কিন্তু যখন সুন্দর থাকে তখন কিন্তু কারণে গাছটাকে বেশি হ্যাসেল না দেওয়াই ভালো।
এই চন্দ্রমল্লিকের গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সবুজও আছে, জোপালো আছে। এটার গোড়াতেও হালকা করে একটু মাটি দিয়ে দিচ্ছি, মাটি বেশি না দিলেও চলবে। আর এখানে যে হালকা করে একটা ডাল আমি কাটিং করে দিয়েছিলাম, এই কাটিংটা থেকে কিন্তু অটোমেটিক আরেকটা গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ। তো এটা আপাতত এখানেই রাখছি, কারণ আমার অলরেডি চন্দ্রমল্লিকা গাছ এখানে আছে 4-5টা। তো এগুলো আর কি আলাদা টবে রাখছি না আপাতত। এখানে এখানে মানে যেরকম আছে সেরকমই হালকা একটু মাটি দিয়ে দিচ্ছি। পুদিনা গাছের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝলাম, পুদিনা গাছের গোড়া সবসময় ভেজা থাকলে তবেই ভালো থাকে। যত পানি দেওয়া হয় তারপরে দেখতে মরা মরা হয়ে গেছে। তো আমি এটা একটা বড় টবে লাগাচ্ছি, যেটাতে একটু পানি বেশি থাকবে। দেখা যাক কেমন হয়। এই তো পুদিনা গাছটা আমি লাগিয়ে এটা এখানে রেখে দিলাম বেশি করে মাটি দিয়ে। এই তো সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। পাথরকুচি পাতা থেকে কি সুন্দর ছোট ছোট চারা বেরি হয়েছে। এইটাই এই যে একদম আর একটা বড় পাথরকুচি গাছের গোড়ায় দিয়ে দিলাম। মা এবং সন্তান একসাথে থাকবে। আসলে মা এবং সন্তানকে আলাদা করার সামর্থ্য কারণ নাই, একটু মজা করলাম। তো এভাবেই এই যে একদম সুন্দর করে এটা দিয়ে দিলাম। এখানে আরো কিছু পাথরকুচি গাছ হবে, পরে এগুলো তুলে লাগাবো। এই যে অলমোস্ট জুলাই মাস চলে এসেছে, কিন্তু আমার এই যে পিটুনিয়া গাছে এখনো ফুল ধরেই যাচ্ছে। প্লাস গাছের গোড়ায় কিন্তু খুব একটা মাটি নাই, মাটি দিয়ে দিচ্ছি। আর আসলে দেশি পিটুনিয়া, এই কারণে কিন্তু এখানে বেশ ফুল ধরছে। এখনো হাইব্রিড হলে এই গরম সহ্যই করতে পারতো না। তো মাশাআল্লাহ এটা একটু যত্ন করে নিচ্ছি। এক গাছের সাথে আরেক গাছ মিক্সড করে না রাখাই ভালো। দেখেন আমার শখের গ্যাজিনিয়া গাছটা এই টবে ছিল, আর এখানে কয়েন প্লান্ট। তো এই কয়েন প্লান্ট গুলো আসলে আমি লাগাইনি, এটা নার্সারি থেকে যখন আমি গ্যাজিনিয়া গাছটা কিনে এনেছিলাম তখন এখানেই একটা না দুইটা ছিল। ওই সেই কুন্দল থেকে অনেকগুলো হয়েছে। এখন এমন হয়েছে যে এখানে কয়েন প্লান্টটি অনেক বেশি মানে গ্রো হয়ে গেছে, আর এই যে গ্যাজিনিয়া গাছ একদম মরার মতো অবস্থা হয়ে আছে। তো এটাকে আমি এখান থেকে তুলে নিয়ে বড় টবে লাগালাম। জানি না এটা কি হবে, আহ, দেখা যাক। যদি বেঁচে যায় তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এটাকে একটু যত্ন নেওয়ার। গ্যাজেনিয়ার ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর কয়েন প্লান্ট এগুলো আমি আবার একটু সুন্দর করে এখানে পরিচর্যা করে নেব। এখন মিশন হচ্ছে জবা গাছ। জবা গাছের টবটা একটু ভেঙে ভেঙে গেছে, পানিও থাকে না, এদিকে ভেঙে গেছে, পানি বের হয়ে চলে যায়। তো এইটাতে আমি এখন মানে কিভাবে করব জানি না। আমি টবটা রক্ষা করে তারপরে এই টবটাতে রিপোর্ট করার চেষ্টা করছি। অ্যাজ এ গাছ লাভার হিসেবে আমি কিন্তু কোনো কিছু ধ্বংস করে করার পক্ষপাতিত্ব না। তো এই টবটা আমি রক্ষা করে দেন এই গাছটা উঠিয়ে ওই টবটাতে লাগানোর চেষ্টা করব, দেখা যাক পারি কিনা। জবা গাছের গোড়ার মাটিটা আমি আগে আলগা করে নিলাম, সাইড থেকে একটু আলগা করে নিয়েছি। এই গাছটা যেহেতু প্রায় 5 বছর আগের পুরনো একটি গাছ, ভিতরে অনেকগুলো শিকড় কিন্তু গ্রো হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি একটু সাবধানে এগুলো তুলে এই টবটাতে লাগানোর। আলহামদুলিল্লাহ ফাইনালি দেখেন আমি একদম টবটাকে রক্ষা করে গাছটাকে তুলতে পেরেছি। এটাতে এখন অন্য কোনো গাছ আমি লাগিয়ে নিতে পারবো। আর এই যে জবা গাছ, মাশাআল্লাহ একদম বনসাইয়ের মতো হয়েছে, অনেক শিকড় হয়েছে। এটা এখন আমি বড় টবটাতে লাগিয়ে নিচ্ছি। জবা গাছের ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। তবে গাছটা এখন কাটিং করব না, কয়দিন পরে কাটিং করে দেব। কারণ মাত্র গাছটা তুলে লাগিয়েছি, এখন কাটিং করলে দেখা গেল মারা যেতে পারে। আগে গাছটা একটু তাজা হোক, আশা করি ভালো হবে, সুন্দর হবে, তখন কাটিং করে দেব। আর আমি কিন্তু বাকি সবগুলো গাছই মোটামুটি লাগিয়ে নিয়েছি, রিপোর্ট করেছি। এখন শুধু বাদ আছে আমার একটু পর্তুলিকা এবং মশরোজ, এটা আমি 2টা টবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। টব কিন্তু আগে থেকে যদি গাছ লাগানো থাকে, সেটা গাছ মারা গেলেও কিন্তু খুব বেশি কষ্ট হয় না রেডি করতে। এই যে আমি ঝটপট এটা কিন্তু রেডি করে নিলাম। আর এইটাতে আমি লাগাবো আমার সবচেয়ে প্রিয় কালারের মশরোজ। এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে কেটে লাগাবো। এই তো মশরোজ গুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি এগুলো লাগিয়েছি। এগুলো কিন্তু ডাল থেকে অনেক সুন্দরভাবে গ্রো হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আশা করি। এই টবটাতে কয়েন প্লান্ট ছিল, আরেকটা টবে কয়েন প্লান্ট আছে, এই যে এটা চেঞ্জ করছি না। তো এটা চেঞ্জ করে এখানে রাখলাম একটি কয়েন প্লান্ট, এমনিও অনেক সুন্দর হয়, এত বেশি যত্ন করতে হয় না। আর এই যে এইটাতে আমি হচ্ছে একটু পর্তুলিকা গাছ লাগাবো, তার জন্য টবটা একটু রেডি করে নিচ্ছি।
আপনাদের সাথে গল্প করতে করতে ছুটির দিনে কিন্তু আমি আমার বারান্দা বাগানের অলমোস্ট সবগুলো গাছই একদম সুন্দরভাবে রিপোর্ট করেছি, গাছগুলোর পরিচর্যা করলাম। আর এভাবেই কিন্তু একদম একে একে সুন্দর করে নিলাম। তো সবগুলো গাছ মোটামুটি হয়ে গেছে, এখন এগুলো আমি জায়গায় জায়গায় সাজিয়ে নেব এবং সাজানোর পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে উঠিয়ে এই যে সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এভাবে দিয়েছি, এখন একদম নতুন নতুন লাগছে। তো বাকি কাজ সেটা হচ্ছে এটা এখন ক্লিন করে নেব, সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে আমি আবার একটু ফাইনাল লুক দেখাচ্ছি। সুন্দর করে বারান্দাটা আমি একটু পরিষ্কার করে নেব, একদম উপর দিয়ে ধুলো ময়লাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, এতে কিন্তু একটু পরিষ্কার হলে দেখতে ভালো লাগবে। ফ্লোরটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে আমি মপিং ব্রাশ দিয়ে মুছে নেব। সবগুলো নিয়ে এসেছি, কি পরিমাণ ময়লা হয়েছে দেখেন, এগুলো একদম ঝটপট এখন সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন মপিং ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব। প্রথমে একটু পানি পানি করে নেব যেন ময়লাগুলো উঠে যায়, নরম হয়ে যায়, পরে সুন্দর করে চিপিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করব। এভাবে ছুটির দিনে গল্প করতে করতে আমার গাছের যত্নও করা হলো, সময়ও কেটে গেল, আপনাদের সাথে কিন্তু ভালো একটা সময়ও কাটিয়ে ফেললাম। ফ্লোরটা কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, একটু এক পলক দেখাচ্ছি, আর এই যে আমার গাছগুলো একটু দেখাচ্ছি। তবে বেশি কিছু আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল, বেশি বড় ভিডিওতে আসলে বিরক্তি হয়ে যাবে সবাই দেখতে দেখতে। তো যাই হোক, এর পরবর্তীতে আমি শেয়ার করব কোন গাছটা কিভাবে রেখেছি এবং গাছগুলোতে পানি দিলাম, কিভাবে যত্ন করলাম, সেটা পরবর্তীতে আর একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ওই বারান্দাতে কিছু গাছে রেখেছি, তো সেটা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো কিভাবে রাখলাম। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।